বাজানরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে, আমার তো মনে হয় কোরআন হাদিসের আলোচনা মজা আছে। আমি হুজুর কাবলার পড়ে, আপনাদের হুজুর কাবলা রহমতুল্লাহি আলাইহির পড়ে বাংলাদেশে বক্তা জগতে আমার সে গজল কেউ বেশি লেখছে আমার জানা নাই। জানলে আমার একটু জানায়, হোক কওমি ভাইদের লাইনের বক্তা, হোক জামাত ইসলাম ভাইদের লাইনের বক্তা, যে আমার সে গজল বেশি লিখছে আমার মনে হয় দেখাতে পারবেন না বক্তা জগতে। আর পীরদের জগতে হুজুর কাবলা শ্রেষ্ঠ। আপনাদের মঞ্জুর আহমদ রাফাই রহমতুল্লাহ হুজুরের মতো এত গজল কোনো পীরে লেখে নেই, মাশাআল্লাহ বলে বক্তা জগতে আমার মতে। কিন্তু তারপরও এই বর্তমান ফেসবুকের চিন্তা কইরা এই যে দেখেন ওরা রেডি, আপনারা মনে না রাখতে পারলো এই যে 1 2 3 4 5 6 এই 6 জনে কিন্তু মনে রাখবো, একটাও ফাঁক যাইতে দেব না, ঠিক কিনা? তার যাচাই বাছাই করার ওই জ্ঞান তো আল্লাহর তরফ থেকে এখনো আসেনি, কারণ ওরা তার আলেম না। ওরা কিন্তু ফট করে কালকে ছেড়ে দেবো, কথা কন না কা, যে আগে ছাড়বে হাতটা ভিউ বেশি পাইব, কথা কয় না কা। এই জন্য ক্লিয়ার যাচাই বাছাই সাইরা মাঝি কি জানি পাল তুলে দে, কথা কয় না কা। ওই গজল না কই দেখা কমু দু একটা কমন 1 ঘন্টা যাক ইনশাআল্লাহ, ঠিক না? শ্রীকে নিও আব্বাজান বাবাজান, আমার আল্লাহ বলছেন এই দুর্বল জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না। এই জাতি শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী। এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী, বন্ধুর মিলাদুন নবী এই মানুষ জাতির মধ্যে হওয়ার কারণে আমার এই হাবিবুল্লাহর উম্মতের ব্যাপারে আমার অন্যতম সিদ্ধান্ত নেওয়া লাগছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কত চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছি রাসূলের আবদারের কারণে। আমাদের গোসল ফরজ ছিল 7 বার, কয়বার গো? কথা কয় না কা? গোসল ফরজ চিনছেন তো না? কথা কয় না কা? এটা ওয়াজ তো ওয়াজ, এখানে কোনো লজ্জার কিছু নাই, ঠিক কিনা বাবা? এই যে ফেকা কিতাব, যারা আলেম আছে জিজ্ঞেন, ফেকার কিতাব এইটা মেয়েরাও পড়ে ছেলেরাও। যদি হুজুর লজ্জা রাখে ফেকার কিতাব পড়াইতে, তাইলে এই ছেলে মেয়েরা ফেল করবে। ফেকার কিতাবে মহিলাদের যত কিছু আছে সব এই ফেকার কিতাবে। যদি এখন এই ফেকার কিতাব তো পাস না করলে সে ফেল। এই জন্য ফেকার কিতাবে যদি হুজুর যে এটা কেমনে কই এই চিন্তা যদি করে, তাহলে ছেলেমেয়েরা এই ফেকার কিতাবে ফেল করবে। তা ফেল করলে কিন্তু সে সব সাবজেক্টে ফেল, কথা কয় না। এই জন্য লজ্জা রাখা যাবে না। আব্বাজান ফরজ গোসল ছিল 7 বার, তিরমিজি শরীফের হাদিস, মেশকাতে হাদিসটা আছে, ফরজ গোসল ছিল 7 বার। আজকে সকালে আপনাদের মতলবে কি হয়েছে জানি না, গত পরশু দিন আমাদের বাৎসরিক মাহফিলের পরের দিন সারাদিন আর রৌদ্র উঠে নাই, কথা কয় না। সারাদিন আর রৌদ্র উঠে না, কোনো যে শরীয়তপুরে বলে বৃষ্টি হয়েছে, তাই শরীয়তপুর আর চাঁদপুর তো পাশাপাশি কোনো জায়গায় বৃষ্টি হয়েছে। আমার ঢাকায় বৃষ্টি হয় নাই, কিন্তু অন্ধকার হয়েছিল, সত্যপ্রবাহ শুরু হয়েছে। আব্বা জানলারে এই অবস্থায় যদি একবার গোসল করছেন, আরো 6 বার বাকি আছে। কয় বেড়া বেড়ি গোসল করতো? এই বেড়া বেড়িরা একজন আর একজনের ফতোয়া দিত, জামাই ফতোয়া দিত বউ রে, বউ ফতোয়া দিত জামাই রে। বউ কইতো এই এই জামাই কত কি গোসল করতাম না, কেন? 7 বার কেমনে সম্ভব? জামাই কইতো অসুবিধা নাই, আল্লাহ কোরআনে কইছে এক জায়গায় ইন্নাল্লাহা গফুরুর রহিম। বউ কয় আমিও তো কোরআন জানি, আর এক জায়গায় কইছে আল্লাহ ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাওয়া। জামাই কয় আমি আর একটা পাইছি আর এক জায়গায় আল্লাহু গফুরুর রহিম। বউ কয় আর এক জায়গায় আমি পাইছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জামাই কয় আমি আর এক জায়গায় পাইছি লা তাকনাতু মির রাহমাতি, গোসল না কইরা ক্ষমা চাই আল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। অনেক বেড়াবেড়ি গোসল করতো না, 7 বার যদি কায়েম থাকতো। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন রে! কোরআনুল কারীমে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লায় আমার আল্লাহ আপন পর চিনাইলেন। কি চিনাইলেন? আল্লাহ আপন পর চিনাইলেন। সূরা আবাসা ওয়া তাওয়াল্লায়
আমার আল্লাহ আপন পর চিনাইতেছেন ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি কিয়ামতের দিন তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না পলাইব ও উম্মিহি তোমার মায়েরও পাইবা না ও আবিহি তোমার বাবারে কিয়ামতের দিন পাইবা না ও সাহিবাতি যেই বউটা বাচ্চার মাটা বারবার তোমার স্টেজে ফোন করে বাচ্চার বাবা তুমি কোথায় আছো আমি আল্লাহ তোমার বউর ব্যাপারে বললাম তারও তোমার কাছে পাইবা না ইয়াউমা ইয়াফিরু ফিরু মানে পলাইব বউ পলাইব ও বানিহি তোমার ছেলে মেয়েও পলাইব আমার আল্লাহ কোরআনের কথা ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাবা পলাইব মায় পলাইব তোমার ভাই পলাইব তোমার বউ পলাইব তোমার ছেলে মেয়ে পলাইব সবাই একজনও পাওয়া যাবে না মাদ্রাসা বন্ধ বাবুটারে নিয়ে আসছি একটু শিখুক ঠিক আছে না বাজান বাবুটারে নিয়ে আসছি একটু শিখুক এই কথা গজলটা বলছে কথা তার লিখে দিছি আমি এত লেখার বয়স নেই যে আব্বা আমার নানার ব্যাপারে একটু লিখে দেন আর বড় পিসা হুজুরের ব্যাপারে একটু লিখে দেন আমনের কথা একটু লিখে দেন তা কি লেখছে সে বাবার চেয়ে বড় হওয়া আমার কল্পনা তা আমি এটা লিখবো আলহামদুলিল্লাহ বাবার চেয়ে বড় হওয়া আমার কল্পনা তোমার দয়া ছাড়াই আমি হতে পারবো না তুমি আমার আরজি কবুল করো নবীর উসিলা আমার আরজি কবুল করো নবীর উসিলা হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা আমার নানা জান ওনার নানা জান মগবাজারের পিসা হুজুর কেবলা আমার মুরিদ বানায় মায়া বিয়া দিয়েছে আমি অত ভালো না অত কষাও না কথা কন না খেলি যেহেতু পিসা তার মায়া আমারে দিছে তাহলে আমি মনে খারাপ হই কিন্তু অত খারাপ না কথা কয় না আমার নানা জান ওনার মানে আমার ছেলের নানা জান আমার নানা জান হামিদ চান মগবাজারি দাওয়াতে গিয়েছেন বড় পীরের বাড়ি নবী নবী করে বাবায় নাম অলিউল্লাহ নবী নবী করে বাবায় নাম অলিউল্লাহ হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা আমিন কয় না আল্লাহ আমার ছেলের সাথে না এদের সকলের ছেলে মেয়ের সাথে আমার বাবু তিনটারও তুমি কবুল করো এইভাবে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয় এটা আল্লাহর হাবিব বলেছেন অন্যের জন্য আগে দোয়া করবা তাহলে তোমার দোয়া করাও লাগবে না ওদের দোয়ার সাথে তোমার দোয়া এমনি কবুল আমার কোনো দোয়া পাবেন না যে আমার ছেলে মেয়ের সাথে অন্যদের ছেলেকে আমি কই আল্লাহ আমার না তুমি তো সাক্ষী আমার নাতি নাতিদের সাথে আমার ছেলে মেয়ে তিনটারে কবুল করো এই জন্য দোয়া কবুল হয় আব্বা জান আপনারা মতলবের মানুষ এত সুন্দর ওয়াজ শোনেন সত্যি বলছি অন্তরের কথাটাই বলছি তবে যেহেতু ঘেঁষাঘেঁষি চাঁদপুর আর শরীয়তপুর একটু ঘেঁষাঘেঁষি না কত ঝগড়া জামনো লাগে আমা বইছে কথা কয় কত কোবা কবি যে এই চল লইয়া হইছে কথা কয় না কা আল্লাহ দিলে বলে কমছে তাল্লাই দিলে কমছে আব্বা জান বাবা জান আমার আল্লাহ বলতেছেন বাপেরে পাবি না কোরআনে 30 পারায় মায়ের পাবি না বউরে পাবি না ছেলে মেয়ে পাবি না বাড়িতে যাওয়ার সময় বাদামওয়ালা মিঠাই দিয়া কি জানি বাদাম বানায় একটু হইলেও দেখা যাবে 5 টাকার হইল লইয়া যাই বাবারা আশায় থাকবে এখন এখানে রসুলের এই ব্যাপারে কি কথা আছে নবী কেন নেন কেন নেবেন নবীজি বলেছেন যখন তুমি বাহির থেকে বাসায় যাইবা যদি তোমার বাসায় ছোট্ট ছোট্ট সন্তান থাকে সামান্য কিছু হইলো তাদের জন্য নিয়ে যাইবা সুন্নাত সামান্য 1 টাকা 2 টাকা 2টা চকলেটই তুমি নিয়ে যাও তোমার বাচ্চারা এখন ঘুমানোর আগে মাকে বলবে আম্মা বাবা যদি কিছু আনে ডাক দিও কত আশায় থাকে ওরা তো নাবালক শিশু যাই হোক ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্য এত কিছু যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি কথা কয় না যাদের জন্য খাটাখাটি
তারাই তোমায় দিবে মাটি। তুমি পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, আমি মইরা গেলে তারা বেঁচে যাবে। তুমি মইরা গেলে আসল ভুলে, জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কয় না? এই বাড়ি তো আমার না, আমার বাড়ি হলো কবরের বাড়ি। কথা কয় না? আব্বা জানলানে আমার আল্লাহ বলতেছেন, এ পাগল পাগলিনীরা রে, তোমার বাবারে পাইবা না, তোমার আপন ভাইরে কিয়ামতের দিন পাইবা না, তোমার মায়েরে পাইবা না, তোমার স্ত্রীকে পাইবা না, তোমার ছেলে মেয়েরেও পাইবা না, কিন্তু যারে পাইবা আমি আল্লাহ বলে দেই। আশিকি বললে তোমরা মানবা না, এই জন্য আমি আল্লাহ বলে দেই। 4 পারার 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি। আমরা যদি জিগাই আল্লাহ কি দিয়া দয়া করেছো, আমার আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি কি দিয়া? কয় ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ কইরা মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। বাবার ব্যাপারে বললো কিয়ামতে পাবি না, মার ব্যাপারে বললো কিয়ামতে পাবি না। কে কে কোরআন কার কার কার? মার ব্যাপারে বললো তোর মায়ের কিয়ামতে পাবি না, তোর ভাইরে কিয়ামতে পাবি না, তোর বউরে কিয়ামতে পাবি না, তোর ছেলে মেয়েদেরকে কিয়ামতে পাবি না। আর আমার রসুলের ব্যাপারে বলতেছেন, তোদেরকে আমি আল্লাহ দয়া করছি আমার রসুল দিয়া। আর কয় না, গেল 4 পারা, ওই আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠায় আবারও রসুলকে চিনানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, ওরে পাগলারা আরো শুনবিনি আমার আমি আল্লাহর কুদরতে জবান থেকে বন্ধুর কথা শুনেলে। আমার আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার বন্ধু তোমাদের সুখ দুঃখ হইলে, দুঃখে পড়লে কেউ খুশি হয় কেউ বেজার হয়। আসলে আমাদের দেখতে না পারে, যেমন আমার কথাই বল, আমি যখন অসুস্থ হইলাম ম্যাক্সিমাম লোক দোয়া চাইছে, হুজুর অসুস্থ আপনারা দোয়া করবেন। কিন্তু 2-1 বান্দর আবার কইছে ভালো হইছে, আমার তার কথা বলে 2-1 বান্দর স্ট্যাটাস দিছে একবারে বিচার হইছে রে, বুঝলেন? 100-র মধ্যে 99.5 জন দোয়া করছে, কিন্তু 0.5% কইছে ভালো হইছে। কথা কয় না? আমার একটু দুঃখ নাই। কেন দুঃখ নাই? হুজুর আপনারে অসুস্থ হইছেন, আপনারে ভালো কইছি না, কেন দুঃখ নাই? নূরের নবী রহমাতুল আলামিনের সুন্নাত পালন হয়েছে। আল্লাহ কয় নবী ভালো, ফেরেশতারা কয় নবী ভালো, খুব খেয়াল করতে হবে। আল্লাহ কয় রাসূল ভালো, ফেরেশতারা কয় রাসূল ভালো, জিনেরা কয় নবী ভালো, সমস্ত পশু পাখিরা কয় নবী ভালো, আকাশের চাঁদ কয় নবী ভালো, আকাশের সূর্য কয় রাসূল ভালো, চন্দ্র সূর্য তারকারাজি কয় নবী ভালো, গাছে মাছে কয় নবী ভালো, নবী ভালো। কিন্তু বান্দরের দল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কয় নবী ভালো না। কথা কোন ঠিক কিনা রে বাবা? মনে রাখবেন এগুলো। আব্বা জান বাবা জান, তাবারক তো বেশি পাকানো হয়েছে তো না? বেশি পাকাইছে নি তাবারক? মানুষের বাপ বেশি সুবিধা না না, শুকুর শুকুর কোরআনের আলোচনা। কিন্তু আব্বা জান দরজা করে 1 প্যাকেট 4 জনে ভাগ করে খামু। আব্বা জান রে আমনে অসুস্থ, 2টা গরু ভয়, 1টা গরু, লোকটা ভালো মানুষ, আর এক গরু আর আমার আল্লাহ রসুলের ব্যাপারে বলতেছেন, তোমাদের যদি কোনো কষ্ট হয়, 11 পারার 6 পৃষ্ঠা, লাকাদ জাআকুম আয়াতরা সব দলের আলেমরা পড়ে নামাজে। ম্যাক্সিমাম মানুষ দুঃখ পায়, আপনি কষ্ট পাইলে, কিন্তু 2-4 জন ভালো একেবারে বিচার হইতেছে। অথচ আমার রসুলের ব্যাপারে আল্লাহ কয়, তোমাদের যদি কোনো কষ্ট হয়,
যদি তোমরা কোনো দুঃখে পড়ো, যদি তোমরা কোনো কষ্টে পড়ো, যদি তোমাদের কোনো বিপদ আপদ হয়, আমার নবী পৃথিবীর কেউ যদি কষ্ট না পায়, আমার নূরের নবী সেই কষ্টটা পায়। সুবহানাল্লাহ কয় না রে? খেয়াল করছেন? ওয়াজ কি খেয়াল করতেছেন? আমার আল্লাহর বিধানের মধ্যে, আমার আল্লাহর এই বান্দা বান্দীদের মধ্যে মানুষ দুঃখে পড়লে একদল মানুষ কষ্ট পায়, আর একদল মানুষ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ আমার নূরের নবীর ব্যাপারে বলতেছেন, তোমাদের যদি কষ্ট হয়, ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার নূরের নবী পায়। এই আয়াতের অর্থটা আমি কাব্য আকারে, কবিতা আকারে লিখেছি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যত যিনি সইতে পার না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, ও বলুন মন যদি দিতে হয় নবী। ও বাজান পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। মাশাআল্লাহ কয় না? প্রায় 28 বছর আগে গজলটা আমার লেখা, প্রথম জীবনের গজল লেখা। পুলসিরাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় মিলাদ পড়া উম্মতের পার করিবে। বাজান ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, ইয়ো বলো না মন যদি দিতে হয় নবী। আমি কতক্ষণ পরে গজল কইলাম, এটা একটু দেখলাম, কারণ সমালোচনাকারী কিছু আছে তো, এই রেকর্ড তো হইতে আছে। প্রায় 6 মিনিট কম 1 ঘন্টা, মানে 54 মিনিট পরে আমি একটা নাচ শরীফ পড়লাম। এরপরও কি তোরা সমালোচনা করবি? তাহলে তোরা ভালো মানুষ না। যে বেড়ে 54 মিনিট গজল ছাড়া ওয়াজ করতে পারে, শুধু কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ করায়, সেই বেড়ারে কি আল্লাহ আরো 1 ঘন্টা কি কোরআন হাদিস দিয়ে গজল ছাড়া ওয়াজ করাইতে পারবো না? কিন্তু কেন বলি গজল? মঞ্জুর আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি কেন গজল বলতেন, কেন লিখলেন জানেন? বুখারী শরীফের হাদিস পড়ো, আমাদের প্রতি শ্রদ্ধা আসবে তোমাদের। মেশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আছে। নবীজি বলেছেন, নাচ শরীফ পড়া হলো সাহাবীদের সুন্নাত, নাচ শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। নবী শুইনা জোহর বিন কাব রাদিয়াল্লাহু, তিনিও নাচ শরীফ পড়তেন। নবীজির নিজের চাদর মোবারক, আয় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাদর মোবারক জোহর বিন কাবকে তিনি উপহার দিয়ে দিয়েছিলেন। কেমন ছোঁয়া মোবারকের চাদর! সাহাবী একদিন একজন দাঁড়ায় কয়, আই ক্যান চ্যালেঞ্জ, ইংরেজি কেন আমি কইলাম আর কি, আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীরা কয় কি চ্যালেঞ্জ? কয় আমার পা বুড়া হয়ে গেছে। কোন চাদর মোবারক? গজল গাওয়ার কারণে নবীজি চাদর মোবারক উপহার দিয়েছে। কার চাদর মোবারক? জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নাচ শরীফ পড়তেছেন, হাবিবের শানে কবিতা পড়তেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মোবারক উপহার দিয়েছেন। চাদর মোবারকটা কেমন একটা উদাহরণ দিয়ে সাহাবী একজন দাঁড়ায় কয়, আমার হাতের চামড়া বটে গেছে, পেটের চামড়া বটে গেছে, পায়ের চামড়া বটে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। আমার 92 বছর বয়স মোবারক, কম বেশি হতে পারে, আমার সব কিছু বুড়া হয়ে গেছে, কিন্তু আমার চেহারা কোনোদিন বুড়া হবে না, যুবকের মতো তাজাই থাকবে। এবং আমার বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত, যেদিন কিয়ামতে হলো সেই দিন আমার সব কিছু বুড়া থাকবে, কিন্তু চেহারা তাজা থাকবে। সাহাবীরা কয় কারণ কি? কারণ হলো আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিনের হাত মোবারকের তালু মোবারক একদিন আমার চেহারার মধ্যে লেগেছিল, ওই দিনে আমার আকীদাত মজবুত হয়ে গেছে, আমার চেহারা আর বুড়া হবে না। সুবহানাল্লাহ! কি আকীদা, কি সহি আকীদা সাহাবীদের, কত বিশ্বাস নবীর পথে। আর 1400 নবীর উপর 1400 বছর পরে চান্দুর বাপেরা কি কয়? কথা বলেন না কেন? কপাল পোড়া মানুষ, ঠিক নি রে?
আমার আল্লাহকে তোমাদের যদি কোনো কষ্ট হয়, গোসল কিন্তু রাখিয়েছি 7 বার গোসল, এই যে শুরু হয়েছে শীত, কইরা দেখেন না 7 বার, একদিন খালি একটু টেস্ট করে বড় লইয়া বলে আহো গোসল 7 বার করবেন, বলে মনে ওই যে ফতুয়া করেন আয়াত খুঁজবো কোন জায়গায় মাফের কথা কইছে। আব্বারে বাবারে এ বাজান, আমার নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আল্লাহ বললেন, আমি না, আল্লাহ বললেন তোমাদের যদি কোনো কষ্ট হয়, পৃথিবীর কষ্ট কেউ যদি ওই কষ্টটা না পায়, আমার বন্ধু ওই কষ্টটা নিজের অন্তর মোবারকে পায়। দ্বিতীয় নম্বরে বললেন তোমাদের কেউ ভালো চায় কেউ খারাপ চায়, কিন্তু আমার নূরের নবী রহমাতুল আলামিন তোমাদের শুধু মঙ্গল চায়। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহকে তোমাদের কষ্ট হইলে বন্ধু কষ্ট পায়, তোমাদের সব সময় নবীজি মঙ্গল চায়। লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নূরের নবী ঈমানদারদের জন্য দয়ালু। আর এক জায়গায় বললেন আমার আল্লাহ, কই যাও কই যাও, যাইও না, বসো আব্বা জানলারে বাবা জানলারে। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন, ঠিক কোরআনের আলোচনা মজা নাই, অনেক মজা, কিন্তু সত্যি মজা। আর এক জায়গায় আমার আল্লাহ বললেন অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, 10 পারার 15 পৃষ্ঠা। এজন্য চেষ্টা করবেন, এই যে আমি যে আয়াতগুলি পড়ি হুজুর কিন্তু জিজ্ঞাসেন তো আমার ওস্তাদ, আমাদের অনেক বড় ভাই, এতগুলি আয়াত অনেকেই পড়া সম্ভব হয় না, কেন সে হাফেজ না। আমি হাফিজি পড়া পরে আলিয়া পড়ছি, কমিটি কিছু করছি আলহামদুলিল্লাহ। এই জন্য ছেলেকে প্রথম টার্গেট করবেন হাফেজ বানানো, মাদ্রাসা পড়াইলে আপনার ছেলে আমার চেয়ে আরো বেশি আয়াত করবে। আমি আমার 3টা ছেলে মেয়ে 3 জনকে হাফেজ বানাইতেছি, কারণ আমারও মরণের ভয়, মানে কিয়ামতে কেমনি কি উপায় দেব যদি বাচ্চারা হাফেজ বানাই। আল্লাহর হাবিব তো বলছেন নূরের টুপি নাকি আমাকে পরাইব, এই জন্য বড় মেয়েটা হাফেজ বানাইছি। হ্যাঁ, যিনি গজল করলে হ্যাঁ 14 পারা না 16 পারা রানিং আলহামদুলিল্লাহ। সামনের বছর ইনশাআল্লাহ পাগড়ি দেব তাকে। ছোট মেয়েটা ফাইনাল পরীক্ষা হয়ে গেছে নাজরানা, তাকে হাফিজে দেওয়া যাবে। হাফেজ সাহেবরা বলল হুজুর যদি আর 3টা মাস পড়ে, এই 3 জনের বাপ মা হতে চাই, হাফেজের বাপ মা। বাজান বড় মেয়েটা চিন্তা করছে, বাবা আমি ডাক্তার হব, আমি কি হাফেজ হয়ে গেল, ডাক্তার হইতে অসুবিধা নাই, কারণ তোমার বাপের আল্লাহ ভালো রাখছে, তুমি ডাক্তার হইবা ঠিক আছে, সেবার চিন্তা যদি করো তাইলে, আর যদি কসাই হয়ে যাও তাইলে দরকার নাই। বর্তমান সবাই না, ভালো কিছু ডাক্তারও আছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা লাগে সেটাও দেয়, যেটা লাগে না সেটাও দেয়। জানি না এই বাজান, আপনাদের বাজান বলছে, এই বাজানটা কি জবাব দিবে আল্লাহর দরবারে। বাজান রে বাজান রে বাজান রে, আমার আল্লাহ বললেন 4 পারায় বললেন মুমিনদের উপর দয়া করছি আমার নবীরে পাঠায়া। 11 পারায় বললেন তোমাদের কষ্ট হইলে নবী কষ্ট পায়, তোমাদের মঙ্গল সবাই চায় না, কিন্তু আমার নবী সকলের মঙ্গল চায়। 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াত। এরপরে বললেন আমার নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী ঈমানদারদের জন্য দয়ালু। কাদের জন্য দয়ালু? এখানে যারা আসছেন আমার মনে হয় সবাই ঈমানদার মাশাআল্লাহ, নাইলে আমার ওয়াজ শুনতেন না। আমি শিওর আপনারা তো আমার অবশ্যই চিনেন, কথা কয় না। মঞ্জুর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি যেই দলের, আমিও সেই দলের। আপনাদের আমি আম্বাপুর, আপনার আম্বাপুর কোন? আম্বাপুরের হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি যেই দিকে, আমিও সেই দিকে। বুরহানুদ্দিন ওয়াইসি মাদ্দাজিল রহমাতুল্লাহ আলাইহি যেই দিকে, আমিও সেই দিকে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বিশ্বজোড়া একজন নামকরা মানুষ, উনি যেই দিকে আমিও সেই দিকে। বাজান রে 10 পারার 15 পৃষ্ঠা সূরাতুত তাওবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ পাগলারা বন্ধুরে কেন এত ভালোবাসি আমি, শুনে নাও শুনে নাও শুনে নাও আমি কেমন ভালোবাসি, আমার কুদরতি জবান থেকেই শুনে নাও। আমার আল্লাহ বলতেছেন অমিনহুমুল্লাযীনা ইউযুনান
নাবিয়্যা। আমার আল্লাহ বলতেছেন একদল মানুষ, একদল বেয়াদবি রাসূল, গুস্তাখি রাসূল নবীর সম্মান পছন্দ করে না। এই ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুদুন ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। বলতেছেন নবী মানুষের কান কথা শোনেন, নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, তা আমার ব্যাপারে মন্তব্য কবে, এটা কি কোনো ব্যাপার হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর কোরআন 10 পারা 15 পৃষ্ঠা যে নবীজি কান কথা শোনে, আপনি কি চিন্তা করতে পারেন বাবা? আমার আল্লাহকে জিবরাইল সহ্য করা যাচ্ছে না, কি মুসা নবীর ব্যাপারে সহ্য করেছি, নূহ নবীর ব্যাপারে সহ্য করেছি, হাবিবুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ ছাড় দেব না। জিবরাইলকে তাদেরকে কি ছাড় দিয়েছেন, তুমি কি ভুলে গেছো? মুসা নবীর 15 পারার 11 পৃষ্ঠায় ওয়ালাকাদ আতাইনা মুসা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ লাস্টে বললেন ইন্নী লাআযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন বাটপার মুসা কালিমুল্লাহর ব্যাপারে মন্তব্য করলো, হ্যাঁ মুসা তুমি একজন জাদুকর, নাউযুবিল্লাহ কয় না। আমার আল্লাহকে জিবরাইল, মুসার জবাব আমি আল্লাহ দিব না। জিবরাইলকে কে দিব? কয় মুসার জবাব মুসাই নিজেই দিব, আমি আল্লাহ ব্যাপারে কিচ্ছু কমো না। মুসা কালিমুল্লাহ নিজেই জবাব দিলেন। সূরার নাম বলি আর আয়াতরাও বলে দেই, পৃষ্ঠা নাম্বার বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইলের 101 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় ফেরাউন মুসারে কইতেছে তুমি একজন জাদুকর। মুসা কালিমুল্লাহ আশায় ছিল দেখি আল্লাহ আমার পক্ষে কিছু কয় কিনা। আমার আল্লাহ কিছুই বলল না। আমার আল্লাহ কিছু না বলে মুসা কালিমুল্লাহ নিজেই উত্তর দিলেন। পরের আয়াতে 102 নম্বর আয়াত উত্তর দিলেন মুসা কালিমুল্লাহ, ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। এই বেয়াদব তুই আমারে জাদুকর মনে করছিস, আমি তোরে ধ্বংসপ্রাপ্ত মনে করছি। কাফেরেরা নূহ নবীর ব্যাপারে বললেন ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। নূহ নবী রে তোমাকে আমরা প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতেছি। আমার আল্লাহকে জিবরাইল 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 মুসার পক্ষে কিছুই বলি নাই। মুসার জবাব মুসাই দিছে। আবার ওই কথাগুলি কোরআনের আয়াত বানায়া দিলাম নবীরে চিনানোর জন্য। কারণ মুসার জবাব আমি দেই নাই, মুসাই দিছে। নূহ নবীর জবাবও আমি দিব না, কিন্তু বন্ধুর জবাব আমি দেব। মানুষ দেখবে পড়বে আর আমার নূরের নবীরে চিনবো যে নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদ জিন্দাবাদ। আব্বা জান বাবা জান, হ্যাঁ বাবাজি, নূহ নবী আকাশের দিকে তাকায় রইছে, দেখি আল্লাহ কিছু কয় কি? আল্লাহ কিছুই কয় না। নূহ নবী কয় লাইসা বি দালালা, গুমরাহি আমার মধ্যে নাই। আল্লাহ কয় এই কথাটা কোরআনের আয়াত বানায়া দিলাম। এখন আমার নূরের নবীর ব্যাপারে বেয়াদবের দলেরা কয় আপনি একজন কবি, নাউযুবিল্লাহ জোরে কইতে হইব, আওয়াজ ভালো আছে। আপনি একজন কবি, আপনার জবান মুবারক দিয়ে যা বের হয় তা হইল কবিতা। আমার আল্লাহকে জিবরাইল রে মুসার ব্যাপারে ছাড় দিছি, নূহ নবীর ব্যাপারে আমি মন্তব্য না করে তারে নিজেই মন্তব্য করতে দিয়েছি। এখন আসছে আমার বন্ধুর পালা। বেয়াদবরা কইছে আমার বন্ধু নাকি কবি। দৌড় দাও, বন্ধুরে সালাম দাও। আমার বন্ধুকে বলে দাও বন্ধুর জবাব দিতে হবে না, আমার বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়ে দেব। ডিফারেন্স আসেনি? যেমন মেরাজের আলোচনায় মুসাই কইছে রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখা দিতে হইব। সব নবীরা কইছি দেখা দিতে হইব। আর আমার নূরের নবীর ব্যাপারে কয় ওগর বন্ধু আপনার আইতে হইব। একটু একটু ডিফারেন্স আসেনি? একটু না বেশি? একটা হইল আমাদের বাড়ি আমার দাওয়াত, ওয়াজ বুঝতেছেন তো? একটা হইল আমি কইলাম গ্রামের নাম জানি কি
সিকির সিকির স্যার সিকি চিনেন নি আপনারা এরা চিনে সিকি চাইরানারে সিকি কইতো না আল্লাহ 5 টাকা মানে আছে না 1.5 টাকা বোঝো 8 টাকা নাই 1.5 টাকা না বুঝবো কি আমরা এই 1.5 টাকার আমলের মানুষ চাইরানারে সিকি কইতো না হেই তোমাকে চাইরানার গ্রাম আজকে শত শত কোটি টাকার গ্রাম হয়ে গেছে ঠিক কিনা এটার পিছনে ধরা যায় কোনো না কোনো ইতিহাস আছে যে চাইরানার গ্রাম নাম রাখলো ঠিক আছে ঠিক কিনা এটা আর এটা কইতে রাজি না জানা কইলে না খাবে আমরা তো সেঙ্গার স্যার কোন যাবো না এটা সেঙ্গার স্যার আচ্ছা হ্যাঁ বাবাজি অনেকদিন পর আপনারা মাহফিলে মানুষ কোরআন হাদিস শুনতে চায় না সত্যি কথা বললাম কোরআন হাদিস হুজুর আগের মতো ওয়াজ করে না আগের একটা সুর ছিল আমার বন্ধুরা রে আমার এরকম একটা সুর দিতাম হুজুর এখন আগের মতো ওয়াজ করে না বাবা রে আপডেট হইতে সবকিছু এখন এই কোরআন হাদিসের দলিল দেওয়ার পরও তো ভাইজান না মানে না তাই গজল কইলে উপায় কি এই জন্য মাঝে মাঝে কইতেইব না নবীজির চাদর মোবারক দিয়ে দিয়েছেন গজল শুনে মারহাবা হাসান বিন সাবিতের জন্য আলাদা মেম্বার বানাইয়া দিছে হাসান এটার মধ্যে দাঁড়ায়া গজল কও সুবহানাল্লাহ কয়লা আর আমি বিপদে পড়ছিলাম তো এখলাসপুরের লঞ্চ গাড়ি ওয়াজ আল্লাহ গো এটা কইতাম এটা আপনাকে লজ্জা কো না থাক কম না এখলাসপুর ওয়াজ করতেছি গাছে উঠছে ওই সময় আমি বেশি আসি না মানুষ দিয়ে আমার দেখার লেগে আমি কালা মানুষ আমার দেখবো কি ঘোড়ার ডিম হ্যাঁ পরে গোলাপান গাছে উঠছে আমার দেখে না দেখে গাছ উঠছে মানুষ আল্লাহ দিছিল ওই দিন আমরা মতলব থারার সেকেন্ড অফিসার আরে কি কয় না এই যে থানার যে আর একজন নাম আছে নাকি ওসি তদন্ত উনি ওই মাহফিলে ছিল উনি আমার খুব ভক্ত মোর্শেদ সাহেব এখন নাই এখন অন্য থানায় গেছে উনি ওয়াজ শুনে আমার ওয়াজ শেষের দিকে আইসে উনি আগে তো ওনার তো সিভিল বাসে গেলে তো অস্ত্রটা থাকে সাথে কিছু দূর আগানোর পরে দেয় সিএনজি এইভাবে গো সোজা না গো বোঝে নাই পাতালিয়া সিএনজি গো বোঝেন নাই মানে বলিল্লাহ হুজুর এই মাত্রা এখনই ওয়াজ শেষ করবো সিএনজি পাতালিয়া করে রেখে দিচ্ছে দেখা কারণ আপনারা পুলিশ না চিনল চোর ডাহাত পুলিশ ছিলেন এটা কি আমি মিথ্যা কইলাম আপনারা যদি পুলিশ নাও ছিলেন এরা কিন্তু ছিলেন একা মার কামারা যখনই মোর্শেদ সামনে দেখছে এ বাবার একটা হুন্ডা আছিল সিএনজি গেছে কেমনে জানি হুন্ডা থুইয়া দিকেছে গা আমি 15 মিনিট পরে আসছি এইটা সেই মতলব বাজান রে ওরে বাজান আমার নূরের নবীরে বলছে কবি বেদবেরা এবং বলছে আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা আমার আল্লাহকে জিব্রাইল বন্ধুরে উস্কুত হইতে বলো বন্ধু যেন স্টপ ইউর মাউথ হয়ে যায় মাউথ যেন বন্ধ রাখে নবীজির মাউস যেন বন্ধ রাখে হাবিবের জবান মোবারক যেন বন্ধ রাখে বন্ধুর জবাব দেওয়া লাগবে না আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দেব তাহলে আল্লাহ নবীরে ভালোবাসে কত বান্দা আমার আল্লাহ ইয়াসিন সূরা জবাব দিতেছে আল্লাহ ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা আল্লামনাহু শিরা ওয়ামা ইয়ানবাগি লাহু আমার আল্লাহ কয় আমার বন্ধু শায়ের না ওমা আল্লামনাহু শিরা আমার আল্লাহ কয় নো আমার বন্ধু শায়ের না শায়ের মানে কবি আমার বন্ধু কবি না কইছে মানুষে কবি আল্লাহ কয় নো আমার বন্ধু আমার
ওমা আল্লামনাহু শায়রা, আমার বন্ধু শায়ের না, কবি না। ওমা ইয়ামবাগি না, আমার বন্ধুর কবি হওয়া এটা শোভাও পায় না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কোরআনুল কারীম। মন্তব্য করছে কাফেরেরা, জবাব দিল এই জন্য আমি গজলটা লিখছিলাম অনেক আগে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। অনেক আগের লেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আলহাজ হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদেরী হুজুর। আপনাদের কুমিল্লার ছেলে আহসান হাবিব মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের পাশেই তার হোটেল। আমি অসুস্থ অবস্থা আবার গেছিলাম নবীজি মনে হয় আমার পরীক্ষা করতেছে যে অসুস্থ বানায় দেখি হ্যাঁ আহে কিনা। সুস্থ অবস্থায় সারা জীবন আইলো দেখি অসুস্থ বানায় দেখি। তা আমার এটার ভিতরে একটা ধাক্কা লাগছে, মনে হয় আমি কি পরীক্ষার মধ্যে আছে কিনা। আমি কইলাম যে আমার স্ত্রী বলতেছে আমি এই অবস্থায় কেমনে যান, ওরা আমার সন্তান, ওরা কি বাজান এটা কিভাবে সম্ভব, আপনি হাঁটবেন কেমনে, আপনি তাওয়াফ করবেন কেমনে, সাফা নাহলে তাওয়াফ নাহলে ছোট্ট জায়গা, কিন্তু সাফা মারবো তো বাজান এক দৌড়েই আধা কিলো 1.5 কিলো, পুরা 7 বার দৌড়ে 5 কিলো 6 কিলো হয়ে যাবো, এটা কিভাবে সম্ভব। আমি কি সম্ভব হোক আর না হোক, আমি অসুস্থ হইয়া নূরের নবীর কদম মুবারকেই যাব। অসুস্থ হওয়ার পরে আমি লেখছিলাম, অসুস্থ হওয়ার পরে জুন তারিখে আমার ফ্লাইট, হজের সময় আমার অসুস্থ হয়েছিলাম পায়ে, এখনো ভালো করে হাঁটতে পারি না। আমি রওজা মুবারকের সামনে যে কান্দা লেখলাম, আমি মনে হয় আর বাঁচবো না, ইয়া রাসূলুল্লাহকে শেষ বিদায় নিতেছে কিনা জানি না। এই বলে আমি গজল লেখলাম জুলাই মাসের 2 তারিখে, 6 মাস এখনো পুরাপুরি হয় নাই, 6 মাস হয়েছে। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। বলা সুন্দর আছে তো। রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবার ও কদম মুবারকে চুমিতে দিও। হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহু বের হতে হাসি, ও তোমার মোবারক হাত আমার কপালে দিও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিল এই জুলাই মাসের 2 তারিখে গম্বুজ মুবারকের দিকে তাকায়া আমি আবদার করে আসতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তো আমার যদি সত্যি যদি আমার ইন্তেকালের সময় হয়ে থাকে নবী গো, আপনি আমারে কালেমাটা পড়ায় দিয়ে, আপনি আমাকে কালিমাটা পড়ায় দিয়েন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন আমি কবরের জগতে যাব না, রওজা মুবারকের পাশে কিনারে আমাকে বারবার নিয়েন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আপনি আমার ইন্তেকালের পূর্বে আমার ডান পাশে এসে একটু বসেন, আপনি যখন ইন্তেকাল হব আপনি মুস্কি হাসিটা দিয়েন। শুধু তাই নয়, আর একটা দাবি করি, আমার যখন জানকান্দানি শুরু হবে নবী গো, আপনার নুরানি হাত মোবারকটা আমার কপালের মধ্যে রাখেন, আমার মরণ হবে না।
কোন দিক দিয়ে আমার জান বের হবে, কোন দিক দিয়ে আমার রুহটা বের হয়ে যাবে আমি টের পাবো না। এটা কেন লেখলাম, কেন আমি এটা আবদার করলাম? মা আয়েশা বলেছেন ইউসুফ আলাইহিস সালাম প্রশংসা করো, অসুবিধা নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সুন্দর দান করেছেন পৃথিবীর, আর আমার কলিজার টুকরা নূরের নবী রহমাতুল লিল আলামিন আমার হাজবেন্ডকে আমার আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন। ইউসুফের দেইকা মহিলারা হাত কাটছে, টের পায় নাই। আর আমার কলিজার টুকরা নূরের নবী রহমাতুল লিল আলামিনকে যদি একবার মায়ের নজরে দেখো, কলিজা কাটলেও টের পাইব না। আমার নবীজি কত সুন্দর, ওরে আমার বাপজানেরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুরে কত ভালোবাসেন, নবীকে কত মহব্বত করেন। আমার মায়ের আল্লাহ, আমার আল্লাহকে নবী বলতেছেন আমার উম্মত 7 বার গোসল করত না। সুবহানাল্লাহ কইবেন না? এই পৌষ মাসে মাঘ মাসে যদি এরা 7 বার গোসল করে, আল্লাহ কত মায়া। আমার উম্মত যদি 7 বার যদি গোসল করে, আমার উম্মত অসুস্থ হয়ে যাবে। আল্লাহ তুমি কি আমার উম্মতের 7 বারের গোসল একবার বানাইতে পারো না? আমার আল্লাহ একটা বন্ধু, আমি 11 পারার 15 পৃষ্ঠায় ওলি আল্লাহদের আলোচনা করতে যায় বলছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত করি ওই সিদ্ধান্তের উপরেই আপনাদের থাকতে হয়। আমার নূরের নবী কয় আল্লাহ আমি জানি, তারপরে আবদার করছি। কয় কেন? আপনি তো 50 থেকে 5 বানাইছেন আমার কারণে। সেটা কি? আমার আল্লাহ তো জানি, তারপর কি? মেরাজের রাতে প্রথম 50 দিলেন। আমি কইলাম পারবো না উম্মত, আপনি কমাইতে 5 ওয়াক্ত দিছেন। তারপরও বলছেন আমি যেহেতু 50 বইলা পালাইছি, আপনার উম্মতের আমি কম দিব না, আপনারে আমি কম দিব না গো বন্ধু, আপনার উম্মতের আমি কম দিব না। কেমন কম দিবে না রে? পুলসিরাতের কিনারে লক্ষ কোটি সব নবীর উম্মতেরা আসবে। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের 16 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ একটা আইন পাস করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সিদ্ধান্ত। মানুষ পুলসিরাতের কিনারে যে সব নবীর উম্মতেরা দাঁড়ায় থাকবে, উঠতে সাহস পাবে না। তারপরেও উঠতেই তো হবে, যেহেতু আল্লাহ আইন করেছে পুলসিরাতের পুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। অন্যান্য নবীর উম্মতেরা পার হইতে যাবে, গুনার কারণে ম্যাক্সিমাম নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে। কিন্তু আমার নবীর উম্মতের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সব নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে, কিন্তু আমার মায়ের নবীর উম্মতেরা কেটে পড়ে যাবে না। বলছে রাতে 30,000 বছরের রাস্তা, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন যা উম্মত হবে, প্রত্যেক উম্মতের জন্য একটা করে লটকায়া থাকার জিনিস আল্লাহ বানায়া রাখবে। এই উম্মত পড়তে যাবে, পড়বে না। এইভাবে বলছে রাতের 2 পাশে কি জানো আমার আল্লাহ রশি টানায়া রাখবে বা শিকল টানায়া রাখবে। এই উম্মতে মুহাম্মাদি এইভাবে লটকায়া থাকবে। সুবহানাল্লাহ কয় না? মালিক ফেরেশতা সহ 19 জন দারোগা, 19 জন ফেরেশতা জাহান্নামে পুলসিরাতের উপর যাবে, যায়া দেখবে সব নবীর উম্মতেরা অনেকেই কেটে পড়ে গেছে, কিন্তু আমার নবীর উম্মতেরা লটকায়া রইছে। আমার মালিক ফেরেশতা বলবে এরা কারা? 18 জন বলবে এরা মনে হয় তারা। কয় তারা কারা? কয় এদেরকে জাহান্নামে দেখছিলাম। কয় কেমনে দেখছিলা? কয় ঈমান আছে কিন্তু গুনার কারণে কিছুদিনের জন্য জাহান্নামে গিয়েছিল। এদেরকে
দেখছিলাম। কয় কি দেখছো? কয় এদেরকে দেখছিলাম, এদের সবাই রে জ্বালাইতেছে, সবাই পুইরা কয়লা হয়ে গেছে, কিন্তু এই পার্টিরে চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, আমরা মনে হয় এইগুলারে চিনি। কয় কেমনে? কয় সবাই রে জ্বালাইছি, কয়লা হয়ে গেছে, কিন্তু এই পাগলগুলির চেহারা অনেকেরটাই মনে আছে, এদেরকে জ্বালাইছি, এদের চেহারা পড়ে নাই, শরীর পড়ছে, চেহারা পড়ে নাই, ডান হাত বাম হাতের কোন পর্যন্ত পড়ে নাই, টাকনুগিরা পর্যন্ত পড়ে নাই, মনে হয় এরা সেই পার্টি। কয় পার্টিটার নাম কি? এখন নবীর নাম কি? কয় জানি না, জিগাই এই তোমাকে নবীর নাম কি? এরা কয় রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবীরে আপনি আপনার মতো বলেন, আপনি তখনই চেয়ারম্যানকে ইজ্জত দিতে পারবেন যখন চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন। মনে হয় কথাটা ফালাইতে পারবেন না। যখন চেয়ারম্যানের নাম আবুল ভাই, নাম কি? আবুল। যখন আপনি আবুল মনে করবেন, আর আমাগো শিকির স্যার আবুল ভাই না, কথা কয় না, রং চাষবে কিসা। যখন আপনি আমাকে শিকির স্যারের চেয়ারম্যান সাবে না, কফি 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 মুখে স্যাপ বেরিয়ে দেবো, চেয়ারম্যানের কেমনে রং চা খাওয়া? কথা বলেন না। শিকির চরের চেয়ারম্যান সাহেব তখন কফি আসবে, যখন শিকির চর আবুল আমাকে আবুলে না, তখন লবণ চা আসবে, রং চা আসবে। যখন চেয়ারম্যান মনে করবেন তখন কফি আসবে। আব্বা জানদারে রসুলকে যখন সত্যিকারের রসুল আপনি মনে করবেন, আপনি বেইজ্জতের চিন্তা আপনার আসবে না। যখন আপনার মতো আমার মতো দেখতে শুনতে দেখা গেছে এইটা মনে করেন, তখনই আপনার সম্মান আসবে না, তখন আপনার অসম্মান আসবে। নবী তো আমাদের মতোই, কেমনে নবী আপনার মতো? আপনি কি পাগল হয়ে গেলেন? নবী বিয়া করছে 9টা, আপনি করেন দি 9টা? কথা কন না কেন? আল্লাহর কোরআনুল কারীমে এটা দিয়ে বিয়া দিয়ে শুরু করি, বিয়া করলে তো সবাই খুশি হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা, কয় পারা? কথা কয় না, কথা কয় না, কিছু কথা কইতে হয় না। ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না, হায় হায় কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে পাইছি, কই কই কই, আজকে আমরা কিন্তু সুনাম করছি, আজকে আমরা আশেক পাইছি, কই তো কথা। বাকিটা কম বোরহানিয়া দরবারে ইনশাল্লাহ, সেখানে যদি না হয় বাকিটা কম 22 তারিখে, ফেব্রুয়ারির 22 তারিখে কোন একটা দরবার আছে মতলব উত্তরে। কোনটা? আউলিয়াবাদ, গ্রামের নামই আউলিয়া। তাই না? আল্লাহর ওলিদের সমস্ত ওলিদের শানে আউলিয়াবাদ নাম দেওয়া হয়েছে, তাই না? সাঙ্গারসুর পৌরসভা, ঠাকুরচর গ্রাম। ও হেডো পৌরসভা, এটাও পৌরসভা, তাই কাছে তাই। তাহলে যাই 5 তারিখে বোরহানিয়া দরবারে। আবার সেঙ্গারচরের পাশে গ্রামের না থানার নাম সেঙ্গারচর, সেঙ্গারে যে আমি ভয় করি, কথা কয় না কা, সেঙ্গা নাম আছে না, এটা পোকা, অনেক বিষাক্ত সেঙ্গাও কিন্তু আছে, কথা কন না, বিষাক্ত আছে। যেই সেঙ্গার বেড়া হুজুর, যে সেঙ্গার কথা আমি আশ্চর্য হয়ে যাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেঙ্গার কথা যেহেতু আইছে, আপনারা কত ভাগ্যবান দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতেছে রওজা শরীফের সামনে। কেন পড়াইতে জানেন? এটার ইতিহাস আছে। কল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহ, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা কইরা দ্বিতীয়বার কলা কয়া কইতো, এই রসুল কইছে। রোজা মুবারকের সামনে হ্যাঁ শুরু করছে একটা স্যাঙ্গা আইসা, স্যাঙ্গা চিনেন তো, যেহেতু শরীয়তপুর চাঁদপুর পাশাপাশি চেনার কথা। স্যাঙ্গার হুজুরে হাদিস পড়াইতেছে ইমাম মালিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অন্যরকম ছিলেন, যিনি প্রত্যেকবার হজ করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু জীবন মোবারক একবার হজ করেছেন। ছাত্ররা বললেন, বাজান ও বাজান, আপনি প্রত্যেক বছর হজ করলেও তো সমস্যা নেই, যেহেতু মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ মাত্র 450 কিলোমিটার, আপনি হাইটেও তো করা সম্ভব। আমি যাবো না। ছাত্ররা কেন যাবেন না? কই আমি এই জন্য যাব না, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা,
মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি আছে। আমি যদি হজে যাই আমি একবার নিয়ত করেছি আর যাব না। কেন যাবেন না? অবশ্যই তোমরা অনেক ছাত্র আমার পাশে থাকবে, আমাকে যারা ভালোবাসে এরা কইব ইমাম মালিকের সাথে আমরা হজ করব। আমি যদি আরাফাতে মারা যাই, মক্কার তাওয়াফের সময় যদি আমি মারা যাই, অনেকেই ফতোয়া দিবে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লায় আছে, নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মুআল্লায় আছে, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনত আবু বকর সিদ্দিক এই জান্নাতুল মুআল্লায় আছে। আমাদের হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহিকে আমরা জান্নাতুল মুআল্লায় শোয়াবো। আমি তো জান্নাতুল মুআল্লা যতই শ্রেষ্ঠ হোক আমি জান্নাতুল মুআল্লায় হতে শুইতে চাই না, কারণ আমার কাছে জান্নাতুল মুআল্লার চেয়ে জান্নাতুল বাকি আমার কাছে শ্রেষ্ঠ। কয় কেন? রাসূল এই জায়গায় আছে। এই জন্য আমি গজল কিতাব আছে এর কাছে, এই জন্য আমি গজল লিখছিলাম। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। হায় হায়, মদিনা ভালো লাগে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে তো, এই জন্য মদিনা শরীফ অনেক ভালো লাগে। আমি লিখছি গজলটা 5-7 বছর আগে। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেথায়। পারলে গজলটা বাই করে দাও, গজলটা মনে নেই আমার, পারলে গজলটা বাইর করে দাও। বাজান পুলসিরাতের পারে ছিলাম, গোসল বাকি রইছে, শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতে হেদাও বাকি রইছে, সব কিছু শেষ করতে হবে ইনশাআল্লাহ। কাম করলে তাবারক পাকাইছি, কথা কাম না সবার জন্য না তাবারক? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যা আর যদি সবার জন্য, আমার গাড়ি বড় আছে, আমার অনেক ছাত্রছাত্রী, এগুলো নিয়ে খাওয়া হলাম, দেওয়া দেবেন আমারে কথা কয় না দত্তরে। পৃথিবীতে কত দেশে, পৃথিবীতে কত দেশে কত, ও মদিনা শরীফে লিখছি গজলটা 6/9/2019, 6/9/2019 মদিনা শরীফ আসরের নামাজের পরে গজলটা লেখা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেথায়। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দোয়ায় নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি না, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন। এই তো আজারওয়াইজ নবীজি দোয়া, হাদিসটাকে বলে নেই, বুখারী শরীফের হাদিস। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আচ্ছা বাপে যদি চেয়ারম্যান হয় বলে এখন খুশি হয় না? আমাকে শরীয়তপুর খুশি হয়, চাঁদপুরে খুশি হয়, বাপের চেয়ারম্যান হঠাৎ করে চেয়ারম্যান হয়ে গেছে বাপে, আব্বা খুশি হওয়ার কথা না?
শুধু খুশি। বাজারের নাম কি? আশেপাশের বাজারের নাম কি? স্যাঙ্গারসর বাজারে দিয়ে একটা পোলা হঠাৎ করে লাভ দিয়ে তিনা করছে। মানুষকে লাফায় কাহা বাপের শের মানুষ কথা কয় না কি? তা কোরআন থেকে হাদিস থেকে যদি নবীর উম্মত নবীর প্রশংসা শুনে খুশি হবে না বেজার হবে? কিন্তু কিছু ভাই বেরাদার চেহারা কালা হয়ে যায়, ঠিক কি রে? এগুলা কপাল করা ঘরে কপাল করা, এগুলো কপাল করা। কোরআন থেকে আমি এই একটা হাদিস মাত্র বলতেছি এখন, আর সবগুলা কোরআন থেকে বলছি। তারপরে দেখবেন সকালবেলা কই বসে গজল ছাড়া আর কি কইছে? আল্লাহ আপনারা বিচার করবো গো। আমি কি কইছি না কইছি সব তো এই ভিডিও গুলা রেকর্ড করা আছে। গজল কয়টা কইছি, কোরআনের আয়াত কয়টা কইছি, কথা কয় না, রেকর্ড আছে না? আব্বা আব্বা হাবিবের ব্যাপারে সাবধান থাকতে হবে। অন্তত ইজ্জত করতে না পারলো কোনো সময় বেয়াদবি করবেন না। খারাপ বলছি? যদি আপনি সম্মান দিতে নাও পারেন, আমার বাবাকে সম্মান দিতে নাও পারেন, তখন বেয়াদবি করবেন না। এটাই হলো পৃথিবীতে সামাজিক চমৎকার কথা, ঠিক কিনা? কই যান বেড়া আব্বা জানলে কি এটা গজলের অনুরোধ? ও আচ্ছা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো। আমরা হুজুরের হতেই গজলের কি বলে যাবে মঙ্গান মাদ্রা করছে সুন্দর পেরা, সব কিছু থিয়া যাইবেন। হুজুরে কইছে না? হুজুর বাজে কইছে তো, সব কিছু রাখা যাবেন কইছে না? সেটা আমি গজলে লিখছি। আজ না কমিটির আবদার, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। বাড়ি গাড়ি বাড়ি করলা ঘর করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, সকাল হঠাৎ আজরাইল সামনে খাড়া। ও দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ও বাজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো বাজান বাজান। নবীজি দোয়া করলেন, আবার তিরমিজিতে নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন, আলেমরা বুঝবে অর্থ বলার আগেই। লিকুল্লি কুল্লু মানে সব নবী রাসূল। আমার নূরের নবী কয় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার মায়ের নবী নূরের নবী কয় সব নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে সব নবী রাসূলের দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না? মুস্তাজাবুদ দাওয়াত। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে নবী গো সব নবী মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলেছেন স্পেশাল একটা দোয়া, সব দোয়াই তো তাদের কবুল, তার মধ্যে আবার স্পেশাল একটা দোয়া আলাদা কবুল সব নবী রাসূলের। সব নবী রাসূল করছে দোয়া, আপনি কেন করেন না? আমার নূরের নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। সাহাবীরা কয় ও জিবরাইল কয় নবী গো সব নবী রাসূলের দোয়া কবুল, আল্লাহ ওয়াদা দিয়েছে দোয়া কবুল করব। সবাই স্পেশাল দোয়াটা করছে দুনিয়ার জমিনে, আপনি কেন করেন না? আমার নূরের নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন, কয় আমি দুনিয়ার জমিনে আমার দোয়া করব না। জিবরাইল কয় নবী গো কেন আপনি দুনিয়ায় দোয়া করবেন না? কয় জিবরাইল রে আল্লাহ বলেছেন বাবারে পাইব না আমার উম্মত, মায়েরে পাইব না হাসরে, বাইরে পাইব না, বউরে পাইব না, ছেলে মেয়ে পাইব না। আমার ব্যাপারে বলছে আমারে আমার উম্মতরা হাসরে পাইব। সুবহানাল্লাহ। এ জিবরাইল আমি যেই দিন হাসরের মাঠে যা, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আমার উম্মত যখন হয়রান পেরেশান হয়ে যাবে, ওই সময় আমি এই দোয়াটা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ।
সব নবী রাসূল দুনিয়ায় দোয়া করছে স্পেশাল দোয়াটা, সব দোয়াই তো কবুল, কার একটা স্পেশাল দোয়া কবুল করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন। সব নবী রাসূলরা দোয়া করছে দুনিয়ায়, কিন্তু আমার নবী করেন নাই। জিবরাইলকে কেন করেন নাই? হাসরের মাঠে যখন আমার উম্মত অনেক বড় বিপদে পড়ে যাবে, যেহেতু আল্লাহর ওয়াদা স্পেশাল দোয়াটা আল্লাহ ফিরাইব না। বাচ্চাগুলো আমাকে ডিস্টার্ব করতেছে। দেখছেন কারবারটা? শয়তান চিনেন? শয়তান কোনোদিন দেখছেন? দেখেন নাই? দেখেন কারবারটা। আপনারা কিভাবে বসে রয়েছেন আর শয়তান কয় পোলাফানের ভিতরে জায়গা, হুজুরে কইব আলুর কথা এটা পেঁয়াজ বানায় হলাম। কত বড় দুষ্ট সে, সে তো চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের বিরুদ্ধে। কারবারটা ওরা তো একটু দূরে যাইও কথা কইতারে, শয়তান কয় না দূরে কথা কম, কথা কম হুজুরের কানের কাছে কথা কম। বাজার মতলবের মানুষ আজকে আমাকে আশ্চর্য করে দিল। আপনারা আমাকে আশ্চর্য বানিয়ে দিয়েছেন আজকে। কোরআন শরীফের কথা মানুষ শুনতে চায় না, সত্যি বলছে। এর লেগে খিজির আলাইহিস সালাম এক চর দিয়ে পোলাপান একটা মেরে লেছে। হ্যাঁ, খিজির আলাইহিস সালাম এক চর দিয়ে পোলাপান একটা মেরে লেছে। মুসা কালিমুল্লাহ তো ব্যতিক্রম নবী, আল্লাহ বানাইছে। মুসা কয় এইটা বাচ্চাটা অপরাধরা করছে কি, আপনি কেন মারলেন শিশু মানুষ? আমি তো কইছি আপনি আমার ওলি আল্লাহদের কাজ হয় বেতালিয়া কাম, কথা বলে না। আপনি ও কাম হইলো একরকম, আমার কাম আর এক রকম। আমার কাম ওই তাল বেতাল কাম। কয় আপনি এই কাজটা কি ভালো করছেন? ভালো করছি না খারাপ করছি? এই ছেলেটার বাপ মা অনেক বড় ওলি আল্লাহ, বড় হইলে ইজ্জত রাখতো না বাপ মার। বাপ মার ইজ্জত থাকবে না, এই জন্য বাপ মার ইজ্জতরা যাতে থাকে, সকাল সময় তারে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। মুসা কয় তাহলে তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ কয় না? না তাই দেন তার কারবারটা। সে কইছে যতদিন উম্মতে মুহাম্মাদীর দেহের মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামে বানাইতে থাকব। আমার আল্লাহকে বাধ্য, তুই কসম করছ তুই উম্মতে মুহাম্মাদীর বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর পক্ষে কসম কাটবো 3 বার। শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে বেলা আমার আল্লাহকে আমার উম্মতের বিরুদ্ধে শয়তান কসম করছে কয়বার? আঙ্গুল দেখাবো। আর আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ কসম কাটছে 3 বার। আমার আল্লাহকে বন্ধুর উম্মতের বন্ধু শুধু একা ভালোবাসে না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। আমার আল্লাহকে জিবরাইল শয়তান যখন চ্যালেঞ্জ দিল, বন্ধুরে জানায় দাও আমি বন্ধুর উম্মতের পক্ষে 3 বার কসম করছি। ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, তুই যেহেতু উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে তুই কসম কাটলি, এগো জাহান্নামে বানাবি। আর আমি আল্লাহ কসম কাটলাম 3 বার, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার জালালিয়াতের কসম। আমার হাবিবের উম্মতেরা যখন সেঙ্গার সরে মতলবে শরীয়তপুরে চাঁদপুরে সারা বিশ্বের আমার হাবিবের উম্মতেরা গুনাহ করব লা আযানু আগফিরুল্লাহ, গুনাহটা কইরা যখন মনে কইরা লাইবে আমি অন্যায় কইরা ফলাইছি, আমি অপরাধ কইরা ফলাইছি, লা আযানু আগফিরুল্লাহ, অন্যায়টা কইরা বুঝিয়া ক্ষমা চায়া ফলাইছি, আল্লাহ ক্ষমা কইরা দাও, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এইভাবে যখন আমার কাছে ক্ষমা চাইব, এখন জিবরাইলকে কয়দিন ক্ষমা করবেন? কয় লা আযানু আগফিরুল্লাহ, এরা ক্ষমা গুনাহ করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধুর সাথে প্রমিস করলাম, ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের ব্যাপারে বন্ধুর সাথে প্রমিস করলাম, এরা গুনাহ করব ক্ষমা চাইব, লা আযানু আগফিরুল্লাহু মাস্তাগফিরুনি, এরা গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, আমি ক্ষমা দিতেই থাকব। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নবী ওলি যেখানে আমরা আছি সেখানে। হায় হায়, মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি হুজুর জিন্দাবাদ। পলসেরাতে কথাটা কয়ালাই হাসিনা সিনা মনে হয় তবুও যেন চেনা নয়, এরা পরে না কাক মালিক প্রধান যিনি আইজি, তোমাকে প্রধানের যে আইজি করে
আইজিপি মহোদয়, জাহান্নামের আইজিপি মহোদয় আব্দুল মালিক ফেরেশতা, এই কইবা না পরে না কা, কয় পরে না কা জানি না, তবে সবাই রে জ্বালাইছি গুনাহগার, সব পুইরা গেছে। এই দলের চেহারা পড়ে নাই, কোন পর্যন্ত পড়ে নাই, শত জ্বালাইছে, আগুন বেশি কইরা লাগাইছে, কিন্তু পড়ে নাই। কারণ কি? কয় জানি না, কারণ জানি না, তবে এখন একটু জিগাও। হঠাৎ করে একজন আইব, আয়া কইব আমার চিননি, আমরা সবাই কইব আমরা চিনি না। তখন ওই পাগলায় বল ফেরেশতা বলবে, যেই দিন তুমি ফরাজি কান্দের কিনারে, হাসিমপুরের কিনারে, স্যাঙ্গার চরের সিকির চরের গ্রামে আশিকি হুজুরের সাথে বা আনোয়ারি হুজুরের সাথে তোমরা ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদে দাঁড়ায় গেছিলা, দুরুদ আর সালাম করছিলা, ওই দিন আমার আল্লাহ তোমাদের ওই দুরুদ আর সালাম আমার একজন ফেরেশতা আল্লাহ বানাইছে, পড়বেন কি ছাড়বেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি দুরুদ আর সালাম পড়ছিলা, আমার আল্লাহ ওই দুরুদ আর সালামের আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানায় দিয়েছে, বড় আনন্দ লাগতেছে। কারণ আমার নামাজ দিয়ে আমি পার হয়ে যাবে, এটা আমার বড় সাহস কম লাগে, আপনাদের লাগতে পারে, কিন্তু নামাজ পড়তেই হবে। হজ দিয়ে আমি পার পেয়ে যাব, আমার বড় ভয় লাগে, কারণ হজে যায় ঝগড়া করা নিষেধ, ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার আল্লাহ বলছেন হজ করতে আইসা একটু ঝগড়া করতে পারবা না, কটুবাক্য কথা বল, অথচ হাজিরা মারামারি পর্যন্ত করে, তাহলে হজও হইল না। জাকাতের মালিক নিসাব, আপনার 10 লক্ষ টাকার মালিক 25,000 টাকা জাকাত, কিন্তু মোটামুটি 5,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা দিয়া দেয়, 20,000 টাকা দিল না, জাকাতটাও আদায় হইল না। রোজার ব্যাপারে প্রথম বলছিলাম, অব্বারে কালেমা তো আছেই আছে, হজ কইলাম, নামাজও কইলাম, একটাও আমাদের ভুলের কারণে ইবাদত বন্দেগী হইল না। আমার নূরের নবী কয় ইবাদত কইরাই যাবে, জীবনে একটা টার্গেট রাখবি। টার্গেটটা কি? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জীবনের একটা টার্গেট রাখবি, টার্গেটটা হলো আমার মদিনাতুল মুনাওয়ারায় আসার চেষ্টা করবে। আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেলাম, একবার যদি আমার রওজা মোবারক জিয়ারত করতে পারো, তুই নামাজ যদি কবুল নাও হয়, তোর রোজা যদি কবুল নাও হয়, কিন্তু কইরাই যাবে মরণ পর্যন্ত, কিন্তু জীবনে একটা বার যদি আমার রওজা মোবারকে আসতে পারিস, তাইলে আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, তোরে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নূরের নবীর ওয়াজিব হইয়া যাইব। টার্গেট রাখবি জীবনে একটা, আমার কদম মুবারকে হাজিরা দেওয়ার জন্য। আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, একবার আইলে আমি তোকে লইয়া জান্নাতে যাব। সেইটার প্রমাণ আবার